দেশব্যাপী ছড়িয়ে পড়েছে হাম। গত এক সপ্তাহে চট্টগ্রামে ৮ জনের শরীরে হাম ধরা পড়েছে। ভোলার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর রোগের চাপ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, আর ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, হঠাৎ হামের প্রাদুর্ভাব নিয়ে কি ব্যবস্থা নিয়েছে হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগ? কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সবগুলো থেকেই স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এক সপ্তাহে ৭৫ জনের স্যাম্পল সংগ্রহ করেছে। তার মধ্যে গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সাথে সাসপেক্টেড এরকমও অনেক রোগী রয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল সহ আশপাশের যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানে ২৯ জন বর্তমানে এই হাম আক্রান্ত এবং হাম সাসপেক্টেড শিশু ভর্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে যারা হাম আক্রান্ত কিংবা সাসপেক্টেড তাদের জন্য ইউনিট করা হয়েছে, সেখানে তাদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, যার কারণে সুস্থ শিশুর শরীরেও হাম আক্রান্ত রোগীর যে ভাইরাস সেটি ছড়িয়ে পড়তে পারে, যার কারণে তাদেরকে আলাদা করে এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহ আশপাশের যে হাসপাতালগুলো আছে সেগুলোতে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে গত ২৪ মাসে যে সকল শিশুরা টিকার আওতায় আসেনি কিংবা বাদ পড়ে গেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। যে দুটি টিকা, সেই দুটি টিকা সম্পন্ন করতে হবে। একই সাথে অভিভাবকদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন যে কোনো শিশু যদি জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লাল রেশ দেখা দেয় তাহলে সেটি হাম হোক কিংবা না হোক তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন যাতে শিশুরা পুষ্টিহীনতায় না ভোগে এবং ভিটামিনের অভাবে না থাকে। আপনাকে বলে রাখি যে প্রথম এই বছরের জানুয়ারিতেই রোহিঙ্গা ক্যাম্পে হাম আক্রান্ত শিশু ধরা পড়ে। এরপর থেকে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে আপনাকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ৮ জন রোগী আক্রান্ত হয়েছে হাম এবং সাসপেক্টেড রোগীর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্বর নিয়ে, সর্দি নিয়ে, কাশি নিয়ে কিংবা লাল শরীরের বিভিন্ন অংশে লাল রেশ সেগুলো নিয়ে এখানে ভর্তি হচ্ছে। কারো কানের পেছনে লাল রেশ দেখা যাচ্ছে, কারো মুখে, কারো শরীরের নিচের অংশেও কিন্তু লাল রেশ দেখা যাচ্ছে। ফলে অভিভাবকদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হলে পরে এই হাম থেকে দ্রুত রক্ষা পাওয়া যাবে এবং সেক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন বিশেষ করে জ্বর কিংবা সর্দি হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবং যারা টিকা দেয়নি অর্থাৎ ১৫ মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল রোগীরা ভর্তি আছে হাম আক্রান্ত হয়ে কিংবা সাসপেক্টেড তাদের বেশিরভাগই কিন্তু ১৫ মাসের নিচের বয়সী এবং এই শিশুগুলোর মধ্যে কাশি যেমন আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সর্দি রয়েছে এবং জ্বর তো আছে। এই কয়েকদিন ধরে জ্বর রয়েছে, জ্বর কমছে না, এরকম রোগী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি। তো এমন অবস্থায় আসলে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হতে হবে অভিভাবকদেরকে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেটি কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। আর সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে উপজেলার যে স্বাস্থ্য সহকারী আছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যেই যে দ্রুত সময়ের মধ্যে যারা টিকার আওতায় আসে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা। একই সাথে যারা টিকার আওতায় আসেনি তাদের ব্যাপারে আরও বেশি সচেতনতা বৃদ্ধির কথা জানানো হয়েছে সিভিল সার্জন কার্যালয় থেকে। সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় অভিভাবকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসক এবং সিভিল সার্জন কার্যালয় থেকে। চট্টগ্রামের খবর শুনছিলাম, ৮ জনের শরীরে হাম ধরা পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এবার একটু যেতে চাই ভোলায়, সেখানে আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার সেখানে কি পরিস্থিতি আসলে একটু জানাবেন? রাত্রি শীত, গরম, বর্ষা, এই আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কি ভোলার ৭ উপজেলার
7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু যে শিশুদের জ্বর, সর্দি, কাশি এমনকি নিউমোনিয়ার জড়িত রোগ নিয়ে কিন্তু হাসপাতালে রোগীর স্বজনরা ভর্তি হয়েছে রোগীদের নিয়ে। এর কারণে কিন্তু ভোলার প্রতিটি হাসপাতালে কিন্তু একরকম শয্যা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে যে ভোলার যেই আড়াইশো জেনারেল হাসপাতাল, এখানে 60 বেডের শিশু ওয়ার্ড থাকলেও কিন্তু এখানে বর্তমানে রোগী ভর্তি আছে 300 থেকে 350 শিশু। এই প্রতিটি শিশুই কিন্তু মেঝেতে এবং বারান্দায় কিন্তু রোগীর স্বজনরা কিন্তু তাদেরকে নিয়ে এসেছে এবং চিকিৎসা সেবা দিচ্ছে। এর মাঝে কিন্তু একটা উদ্বেগজনক হারে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে যে ভাইরাস জনিত রোগ হাম। এই হামের কারণে কি রোগীর স্বজনরা একটা উদ্বেগ প্রকাশ করেছে, কেননা এই হাসপাতাল শিশু ওয়ার্ডে যে সকল রোগী আছে প্রতিটি রোগী কিন্তু জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এমনকি হামের যে সকল লক্ষণ আছে সে সকল লক্ষণ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে রোগীর স্বজনরা আতঙ্কিত রয়েছে। তারা বলছেন যে এই সদর হাসপাতালের যে সকল যেই চিকিৎসা সেবার মান অনেকটাই নাজেহাল অবস্থা রয়েছে, কেননা এই সদর হাসপাতালের যেই হামের জন্য আলাদা কক্ষ দরকার, সে কক্ষ তৈরি না করার কারণে এমনটা বিঘ্ন হচ্ছে। তবে যেই ভোলার যে সিভিল সার্জন রয়েছে তিনি বলেছেন যে এখানে যে হামের জন্য 5 সজ্জার একটি আলাদা কক্ষ তৈরি রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং ভোলাতে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।